আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। এই ভিডিওতে আমরা জানবো কন্ডিশনাল। ইংলিশের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কন্ডিশনালস। সো আজকের ভিডিওটি দেখার পরে আমি আশা করি কন্ডিশনাল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের জেনে নিতে হবে কন্ডিশনাল আসলে কত ধরনের হয়। কন্ডিশনাল 4 ধরনের হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সো আজকে প্রথমেই আমরা জেনে নিব জিরো কন্ডিশনাল কি এবং সেটা কখন ব্যবহৃত হয়। কন্ডিশনালের আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি এখানে, একটা হলো কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট। অর্থাৎ প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সেরই দুটো পার্ট থাকবে, একটাতে একটা শর্ত থাকবে আর বাকিটাতে সেটার রেজাল্ট বা ফলাফলটা থাকবে। সো এখানে এটা হলো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে যেটা হবে, এই কন্ডিশন অর্থাৎ যেই অংশটাতে শর্ত থাকবে সেই অংশটা প্রেজেন্ট সিম্পল হবে। প্রেজেন্ট সিম্পল বলতে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। সো এরকম যখন দেখব তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট সিম্পল। এই কন্ডিশনটা তারপরে যে রেজাল্টটা হবে সেটাও থাকবে প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ যখন কন্ডিশন এবং রেজাল্ট, তার মানে শর্ত যেটা ইফ দিয়ে শুরু হবে, সেই শর্তমূলক বাক্যটিও একটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং তার পরবর্তী সেন্টেন্সটি সেটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো জিরো কন্ডিশনাল। এবং এই জিরো কন্ডিশনালগুলো সাধারণত কখন ব্যবহৃত হয়? একটা সাধারণ সত্য, বৈজ্ঞানিক তথ্য বা সবসময় একই ফলাফল আসবে এমন কিছু বোঝাতে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখি, প্রথম এক্সাম্পলটিতে লিখে আছে ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে থাকো, ইউ গেট ওয়েট, তুমি ভিজে যাবে। তো এটা কি একটা সাধারণ সত্য কথা, আপনি যদি বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি ভিজে যাবেন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা সবসময় একই ধরনের ফলাফল আসবে, অর্থাৎ যে কোনো মানুষই যদি বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকে সে ভিজে যাবে। অন্যদিকে এই যে ইফ, তারপর একটা সাবজেক্ট ইউ, তারপর একটা ভার্ব ওয়ান, তারপর এখানেও ইউ প্লাস ভার্ব ওয়ান, তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট সিম্পল, এটাও প্রেজেন্ট সিম্পল এবং সেটি একটি সবসময় একই ফলাফল আসবে সেরকম একটি তথ্য প্রকাশ করছে। সেকেন্ড যে এক্সাম্পলটি আছে সেখানে লিখা আছে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, অর্থাৎ আপনি যদি কোনো বরফকে তাপের মধ্যে নেন তাহলে সেটা কি হবে? গলে যাবে। সো এইখানে এটা সবসময় তো এরকমই হবে, আপনি যদি তাপের মধ্যে তাপ দেন বা হিট দেন বা সেটা রোদে নিয়ে কোনো একটা বরফ রাখেন, সেটা স্বাভাবিকভাবেই গলে যাবে, যেটা একটা সাধারণ সত্য কথা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউ প্লাস হিট অর্থাৎ ভার্ব ওয়ান, আবার এখানে ইট একটা সাবজেক্ট তারপর ভার্ব ওয়ান। তাহলে আমরা বুঝতে পারছি দুটি প্রেজেন্ট সিম্পল যখন কন্ডিশন এবং রেজাল্ট দুটি যখন প্রেজেন্ট সিম্পল হবে সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। এবং এটা কখন ব্যবহৃত হবে? সাধারণ সত্য, বৈজ্ঞানিক তথ্য বা সবসময় একই ফলাফল আসবে এমন কোনো কিছু বোঝাতে। এবার আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশনালে। সো ফার্স্ট কন্ডিশনাল মানে কি? এখানেও শর্ত থাকবে এবং রেজাল্ট থাকবে প্রতিটা কন্ডিশনালেই। সো এই শর্তটা হবে প্রেজেন্ট সিম্পল, শর্তটা হবে প্রেজেন্ট সিম্পল এবং যে ফলাফলটা আসবে সেটা আসবে উইল বা ওন্ট প্লাস ভার্ব, তার মানে হলো ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারছি যে ভবিষ্যতে হতে পারে এমন কিছু অথবা ভবিষ্যৎবাণী করা, এই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করব। যেমন এখানে ইফ ইট রেইনস, এই যে ইট এটা একটা সাবজেক্ট আর রেইন ভার্ব ওয়ান, তাহলে আমরা বুঝতে পারছি এটা একটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস উইল, আমরা জানি উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, সো উই উইল প্লাস ক্যান্সেল দ্য ট্রিপ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথম শর্তটাতে বলা আছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ, আমরা আমাদের ট্রিপটি ক্যান্সেল করে দিব। তার মানে ভবিষ্যতে যদি বৃষ্টিটা হয় তাহলে আমরা একটা জিনিস করে দিব, তার মানে ভবিষ্যতে হতে পারে, যেমন বৃষ্টি যদি হয় তাহলে আমরা আমাদের ট্রিপটা ক্যান্সেল করে দিব, তার মানে ভবিষ্যতে হতে পারে এমন কিছু যখন আমরা বুঝাবো সেখানে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। তারপর এক্সাম্পলটিতে বলা আছে ইফ ইউ স্টাডি, এখানে ইউ সাবজেক্ট, স্টাডি ভার্ব ওয়ান, তার মানে এটি প্রেজেন্ট সিম্পল। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পাস করবে পরীক্ষাতে। সো এখানে ইউ সাবজেক্ট তারপর উইল, অ্যান্ড আমরা জানি উইলের পর আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, সো ইউ উইল পাস দ্য এক্সাম, তার মানে আমি বুঝতে পারছি এটি একটি প্রেজেন্ট সিম্পল এবং এটি একটি উইল বা ওন্ট প্লাস ভার্ব ওয়ান, তার মানে ফিউচার ইনডিফিনিট। এখানেও আমরা দেখতে পাচ্ছি যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষা পাস করবে, যেটা একটা কি ভবিষ্যৎবাণী করা হচ্ছে। যদি পড়াশোনা না করি তাহলে পাস করবো না। সো এই যে ভবিষ্যৎবাণী, এরকম যখন ভবিষ্যৎবাণী করা হবে বা ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাবে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। এবার আমরা দেখে নিব সেকেন্ড কন্ডিশনাল।
সো সেকেন্ড কন্ডিশনালে শর্তটা হবে ফার্স্ট সিম্পল, আর রেজাল্টটা আসবে উড প্লাস ভার্ব, উড প্লাস ভার্ব। এটা একটু মনে রাখতে হবে যে শর্তটা হবে ফার্স্ট সিম্পল এবং রেজাল্টটা আসবে উড প্লাস ভার্ব। সো আমরা এটা কখন ব্যবহার করব? আমরা যখন মনে মনে কিছু ধরবো বা বলবো, অথবা যেটা সত্যিকারের কটা সম্ভাবনা নেই এরকম কোনো কিছু বলবো। যেমন আমরা যদি এক্সাম্পলগুলোর দিকে তাকাই তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। এখানে লিখে আছে ইফ আই ওন দ্য লটারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাবজেক্ট, তারপর ওন হচ্ছে ভার্ব টু, তার মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। সো ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, আই উড ট্রাভেল এ লট। এখানে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। আমরা জানি উডের পরেও সবসময় আমরা যে কোনো মডেলের পরেই সবসময় আমরা ভার্ব ওয়ান ইউজ করব বা বেস ফর্ম ইউজ করব। সো আই উড ট্রাভেল এ লট, যদি আমি লটারিটা জিততাম তাহলে আমি অনেক ভ্রমণ করতাম। সো এই জিনিসটা কি আমরা মনে মনে ধরে বলছি, যেটার ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। মানে আপনি যদি লটারিটা জিততেন, সো জিততেন মানে কি যে তার সম্ভাবনা নেই। তো এরকম যখন কোনো কিছু বলবেন সেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলবো। সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেখি, ইফ দে সোল্ড দেয়ার হাউস, যদি তারা তাদের বাড়িটি বিক্রি করে দিত, দে উড বি রিচ, তারা ধনী হয়ে যেত। যেটা ঘটার সম্ভাবনা এখন আর নেই, কারণ সে বাড়িটা বিক্রি করেনি। যদি বিক্রি করে দিত তাহলে তারা ধনী হতে পারত। তাহলে এখানে যে ফার্স্ট সিম সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে দে একটা সাবজেক্ট প্লাস ভার্ব টু সোল্ড, তারপরে এখানে দে, তারপরে এখানে উড প্লাস ভার্ব, আর আমরা জানি বি হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান। সো আমরা সুন্দর মতোই বুঝতে পারছি এখানে ইফ দে সোল্ড দেয়ার হাউস দে উড বি রিচ, এটা একটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল কখন ইউজ করব? যখন আমরা মনে মনে ধরে কিছু বলবো যেটা ঘটার সম্ভাবনা একদমই নেই। এবার আমরা দেখে নিব আজকের লেসনের আমাদের শেষ পার্টটি, অর্থাৎ থার্ড কন্ডিশনাল। সো থার্ড কন্ডিশনালে যেটা হবে, কন্ডিশনটা ফার্স্ট পারফেক্ট হবে এবং রেজাল্টটা হবে উড হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল। এটা কখন ব্যবহৃত হবে? অন্যরকম কিছু হতে পারতো বোঝাতে, কাল্পনিক একটা অবস্থা যেটা হয়নি। আমরা এক্সাম্পলগুলো দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। এখানে লিখে আছে ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়তে, ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম, তুমি পাস করতে। তার মানে হয়তো সে পাস করেনি, কিন্তু যদি সে পড়তো তাহলে অন্যরকম একটা ফলাফল হতে পারতো। তার মানে অন্যরকম কিছু হতে পারতো বা কাল্পনিক একটা অবস্থা যেটা হয়নি, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব থার্ড কন্ডিশনাল, যেখানে কন্ডিশনটা থাকবে ফার্স্ট পারফেক্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড আছে এবং আমরা জানি ফার্স্ট পারফেক্টে হ্যাড, তারপর হচ্ছে ভার্ব থ্রি বসবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। সো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে ইউ এবং হ্যাড, তারপর আমরা স্টাডি, এই স্টাডি এর ভার্ব থ্রি হচ্ছে স্টাডিড। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউ, তারপর উড হ্যাভ, এন্ড উড হ্যাভ এর পর আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। সো ফার্স্ট, এই ফার্স্ট এর ফার্স্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি হচ্ছে ফার্স্ট। ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম, যদি তুমি ভালো করে পড়তে তাহলে তুমি পাস করতে, যেটা একটা অন্যরকম একটা ফলাফল হতে পারতো। আমরা সেকেন্ড এক্সাম্পলটি দেখলে সেখানে লিখে আছে ইফ আই হ্যাড নট বিন সিক, যদি আমি অসুস্থ না হতাম, আই উড হ্যাভ গান টু ইউর পার্টি, আমি তোমার পার্টিতে যেতাম। অর্থাৎ সে পার্টিতে যায়নি, কিন্তু যদি সে এই কাজটা না হতো, অসুস্থ না হতো, তাহলে অন্যরকম একটা ফলাফল হতে পারতো। তার মানে সে যেত, যেটা একটা কাল্পনিক একটা অবস্থা যেটা হয়নি। সো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো আই, তারপর এখানে আছে হ্যাড এন্ড তারপরে বিন। সো হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আই উড হ্যাভ, এন্ড উড হ্যাভ এর পরে ফার্স্ট পার্টিসিপল হিসাবে গো এর ফার্স্ট পার্টিসিপল হিসাবে আমরা ব্যবহার করছি গান। তার মানে আমরা খুব সুন্দর করে বুঝে নিলাম জিরো কন্ডিশনাল কি, ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি এবং থার্ড কন্ডিশনাল কি, তাছাড়া সেগুলো কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে। আমি আশা করি এই নিয়ে আর আপনাদের কোনো কনফিউশন নেই। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং সবশেষে বলবো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের বই পড়াশোনা জীবনের অলরেডি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটা আপনাদের সবার অনেক সাপোর্টে। আমি আশা করি আপনারা সবাই আমাদেরকে এরকম সাপোর্ট দিয়ে সবসময় সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ বই পড়াশোনা জীবন, যেটা ফেসবুক আপনারা পাবেন, সেখানেও লাইক দিয়ে আমাদের সবগুলো আপডেট পেতে সাথে থাকবেন। এবং থ্যাঙ্কস এ লট অ্যাগেইন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।